সম্মানীয় বিধায়ক শেরমান আলী সাহেবের বাড়িতে আছি এখন তো রেজাল্ট ছিল রেজাল্টের মধ্যে মানে বহুতে আমার কমেন্ট করছে আর এখন তুই আমার ফোন করতেছে তো এই রেজাল্টের বাবদে মানে কত লাখ ভোট মানে স্যারে প্লাস পাইছিল এই বস্তুটা আমি আজকে তার মানে সোশ্যাল মিডিয়ার দ্বারা কমো তো কাউন্টিংয়ে তো মাইকিং দিয়ে অ্যালাউন্স করছে তারপরে গুগলও বাই করছে কিন্তু কিছুমান মানুষে এমনও মানুষ আছে আমরা কিছুমান জনসংখ্যা মানে লেখাপড়া জানি না আমরা অশিক্ষিত বা বুঝি না কিছু তারা কিন্তু মানুষের কাছে হই না কিছু রেজাল্ট পায় তারপরে কনফার্ম পায় না তো কিছুমান লেখাপড়া না থাকলেও তারা সোশ্যাল মিডিয়ায় কিছুমান বস্তু দেখে বুঝতে পারে বা জানতে পারে যদি আমরা রিভিউ করি হেডে তো আমার সাথে আছে দেলোর ভাই কলকাতা থেকে আহার আর ই কিন্তু যেহেনটা লিড নিছিল মানে জৈনার সমষ্টির আমি এই দেলোর ভাইনকে মানে জৈনার থেকে আরম্ভ করে বামন্ডারি তেন্ডি কলকাছি ওখানটা কিন্তু আমি ওই জায়গায় আসলাম কিন্তু আমি অরিজিনাল মানুষ কিন্তু মন্দিয়া 4 নম্বর বরদলনির ওই জায়গার এই যে আইনাল ভাই আছে অ্যাকচুয়ালি আমি ওই জায়গার মানুষ না নাই ওই জায়গার মানুষ কিন্তু তারপরেও আমি সবসময় জৈনার থেকে জৈনার টেন্ডি কলকাছি থাকার জন্য চেষ্টা করছি জানি যাতে শেরমান স্যারের জন্য কোনো মানুষে কোনো অপবাদ বা কোনো কুকীর্তি জানি না করা হারে তো আজকে এই রেজাল্টটার মানে যেটা ফলাফল করছিল মানে ফাইনাল 25 নম্বর রাউন্ডে ফাইনাল করতে আমি কত পার্সেন্ট পাইছে তাও কম 43% পাইছে শেরমান স্যারে আর 32% পাইছিল আব্দুল খালেক স্যারে আর 18% পাইছিল হাফিজ রফিকুল স্যারে আর বাদল পাইছিল 3.74%। তারপরে ভোট পাইছিল শেরমান স্যারের টোটাল 1,13,480টা ভোট আর খালেক স্যারে পেল 85,919টা ভোট আর ইউটিউবে পাইছে হাফিজ রফিকুল স্যার পাইছে 49,174টা ভোট। এই টাইমে আমি 17 নম্বর কাউন্টিং করে আমি কোনো ভিডিওই করছিলাম না এত আন্টি খারাপ নাকসাল আর ভিতরে থেকে আমি মানে ভাঙ্গা পড়ছিলাম আমি শেরমান স্যারের নিয়ে বহুত ভিডিও করছি আর এত আন্টি আমি এক্সাইটেড যে আমি 17 নম্বর কাউন্টিংয়ের পরে আমি কিন্তু ভিডিও বানাইছি তারপরে আগে সোশ্যাল মিডিয়া দিয়ে নাই যেহেতু ভিডিও বানানোর পরে বহুতে কিন্তু দালাল ছালার মানে ট্যাগ খাইছে ঘুষ খাইছে শেরমান স্যারের নিয়ে ভিডিও বানাইছে আর দেলোর বাইরে রাস্তায় বেরোলে কইছে শেরমান স্যারের দালাল তো এইখানে কথা কইছে তো আজকে এই জন্য রিভিউ করতেছি মনে বড় কষ্ট লাগছে আর আজকে তার কষ্টর ফল আজকে আমি ফুর্তি অনুভব করতেছি শেরমান স্যারের নিয়ে যে প্রাউড ফিল করতেছি দেন আমার কনফিডেন্স আজকে এখানটার মধ্যে আমি কইতে পারি যে শেরমান স্যার আগামীতে পুরানা জনের সমষ্টি নিয়ে আমাদের মন্দের সমষ্টি আর পুরানা বাগবর সমষ্টি নিয়ে আর বরপেটার কিছু অংশ আছে সমস্ত নিয়ে যাতে আগামী বছর যাওয়া বছরের থেকে 3টা এমএলএ ছিল তার থেকে উন্নত করতে পারে আপনারা দোয়া করবেন আর স্যারের সবসময় আগবাড়ে যাওয়ার জন্য ভালো রাস্তা দেখাবেন যে মানুষ যত শিক্ষিত থাক যতই অভিজ্ঞতা থাক তারপরে কিন্তু তার শিক্ষার প্রয়োজন থাকে তো আপনারা তারে সবসময় উৎসাহ দিবেন কোনো সময় তারে মন খারাপ করে রাখবেন আর একটা অনুরোধ ভিডিওর মাঝখানে আমি অনুরোধ জানাই শেরমান স্যারের বাড়িতে বহুতে অভিযোগ নিয়ে আহে যে আমার এটা হয়েছে এটা হয়েছে আমি একটা অনুরোধ জানাই স্যারের কিছুদিনের জন্য ফ্রি করুন কিছুদিনের জন্য সুস্থ হবার জন্য টাইম দেন আপনাকে এটাই আমি রিকোয়েস্ট জানাই যাতে সব মানুষেরই একটা পরিস্থিতির মানে একটা কারণ থাকে তার একটা ভারসাম্যতা থাকে যদি মানুষে ভিড় করুন মানুষের পরিস্থিতি খারাপ করুন তার ভারসাম্যতা হারিয়ে যাবো সে অসুস্থ হবো তার সুস্থ রাখার জন্য কমসে কম 4-5টা দিন তারে রেস্ট দেন আপনারা সবাই যদের মধ্যে আইসা জানে রিকোয়েস্ট না করেন আমার এই অসুখ হয়েছে এই প্রবলেম সব প্রবলেম সলভ করো 5টা বছর আছে গাইজ 5 বছরে যত দূর স্যারে পারে স্যারে কইছে 100 থেকে 100-এর মধ্যে 10% আমি সলভ করবার চেষ্টা করবো আর বাইরের যদিও সমষ্টিতে প্রবলেম থাকে তারপর আমি এই সমস্যার সমাধান করব কইছে না নাই বাগবর সমষ্টির এমএলএ থাকার সত্ত্বেও কিন্তু সেঙ্গা সমষ্টিতে কাম করছে না নাই কাম করছে তারপরে জৈনার সমষ্টির আশেপাশেও যেন কাম করছে চর অঞ্চলে যেন কাম করছে যেন আমার টাওয়ার লাইন যেন দিছে ওই টাওয়ার লাইন কিন্তু আমাকে কোনো সমষ্টিতে আসল না চরে কি দেওয়ার কোনো দরকার আসল গাইস চরে এই জন্যই দিছে মানে চরে মানুষের সবসময় কি জানি কয়টারে মানে তলে ফেলে রাখে চৈরা বলে মানে তাকে একটা স্বীকৃতি দেয় আজকে যাতে ওই চরের মানুষের জন্য মনে আশা নিয়ে কইতে পারে যে আমাকে চর আসলে চর না আমরা টাউনের মানুষ হিসাবে মানে গৌরব করতে পারবে সুনাম করতে পারি হেডে নিয়ে তারা বুক ফুলিয়া কইতে পারে যে আমাকে শেরমান স্যার এই জায়গায় আমাকে উন্নতি করে দেখেছে তার ফল আজকে 5 তারিখ 4 তারিখে রেজাল্ট আর 5 তারিখে সারা বাড়িটা বুঝায় মানুষ আর এই সবাই কিন্তু খাওয়া খাদ্য করলো আর সবেরই মানে কিছু না কিছু মিষ্টি দই চিরা এগুলো সবেরই দিয়ে খাওয়ার জন্য একটা ব্যবস্থা করছিল তা আশাবাদী আমিও খাইছি আর সবাই তা মানে ভালো পাইছে আর কি শেরমান স্যার আর হ্যান্ডে উৎসাহিত যাতে শেরমান স্যার হ্যান্ড ফিল্ডে বাইরেবো আর জায়গায় ক্যাম্পিং করবো সবের লোকে দেখা করবো ভিডিওটা শেষ করছি সবাই দোয়া করবেন আমার জন্য আর পেজটা সবাই ফলো করবেন যারা ফলো না করছেন লাইক করেন কমেন্ট করেন আর সবাই শেরমান স্যারের জন্য দোয়া করবেন নাকি দেলোর ভাই হ্যাঁ তাই